SM লাইভ। প্রথম বিবির নাম মালেকা, সালেহা, মালেকা, সালেহা, আলেয়া, রহিমা। ওদিক তাকাবে না, আয়াত শেষ হওয়ার পরে। সেদিন গেছি, পুলিশ বলছে হুজুর আপনি চালিয়ে যান, আমি এই থানার ওসি, চালাই যান, এরকম ওয়াজ আমি জীবনে শুনিনি। হে মোল্লারা কিচ্ছা কাহিনী কয় ভালো না, আজকে চালিয়ে যাও। বাবা আচ্ছা বলবানি একটু ঘরে বসো। আমার কাছে বসে না বসে ভালো দাওয়াত দিতে গেছিলে তোমরা। আমারে দাওয়াত দিয়ে আপনাদের কোনো ক্ষতি হইছে নাকি? আগে দুই দিন আগে বৃষ্টি দাওয়াত হলে বৃষ্টি ঠেলায় কত গাই মহাবেশের ঘর সব টাকা হাবেশের দায় রে দিলবের কাছে নিতে হবে। ওনার শালি বিয়ে দিয়েছে, মরে গেছে, একটা বাচ্চা কাচ্চা। ওনার যে ভাইরা আমার খুব শ্রদ্ধা করে না, কামেল মাদ্রাসা প্রিন্সিপাল, এত দিন পায় 80-90 হয়ে যাবে, ফুটনি ঠিক। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কই যাস? তাও তো বলতে যে 1 নম্বর 2 নম্বর ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন চার বিবি মালেকা, সালেহা, আলেয়া, রহিমা, তিন বিবি চলে গেল। রহিমার রে বলে রহিমা তুমি থাকো, রোগার শান্তি দরকার। আইয়ুব নবী বাচ্চা ছিল, বাচ্চা ছিল, বাড়ি দোতলা সেই পাহাড়ে বাড়ি রয়েছে। আমার ছেলে ওখানে ইউনিভার্সিটি প্রফেসর, পাহাড় কাটিয়া রড লাগে না, কিছু লাগে না, পাহাড় কাটিয়া 4080 বছর পূর্বে এই বিল্ডিং করেছে, আজ বিল্ডিং কিছু হয় নাই। সে কাঠ রিমা সাগর কাঠ, হাদিসে আছে এই কাঠ 20,000 বছর পর্যন্ত নষ্ট হয় না। আর এই গাছগুলো 2500 বছর না হলে বালাই হয় না। যেমন 500 বছর না হলে বালাই হয় না। এই যে পুরি আছে না, 500 বছর হলে বালাই হয়। বলবো আমরা চললাম, রহিমা বলবো জাতের মাইয়া যারা সতী নারী পতি বদলায় না। আপনারা আমার সাথে একটু বলো নাতি, সতী নারী কোনদিন স্বামী চেঞ্জ করে না। একটু ইংরেজি কই দিলাম খানি, সতী নারী কখনো পতি বদলায় না। রহিমা গায়ে দিয়ে দিল। তিন বিবিরা বলল আমরা চলে গেলাম, আর কতদিন থাকবো? রহিমা দেওয়ার বাসন গ্রামবাসীরা বলল সব তিনজন চলে গেল, তুমি কেন রইলে? বলে আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি। রাতের আধারে হিজরত করে উনি কুফার লালাদুয়া পাহাড়ে গেলেন। এই পাহাড়টার নাম জানে রাখেন লালাদুয়া, অথবা সাদ জাবালে সাদ, যার কারণে এই সূরাটার নাম আল্লাহ সাদ রেখে দিয়েছে। 23 পারা সূরা সাফাতের পরে সূরা জুমারের আগে আল্লাহ তাআলা এই সূরাটাকে পুরা সাদ পাহাড় বলে। এটা হাত উঁচু করে বলেন কি পাহাড়? সাদ পাহাড়। আল্লাহ কোরআনে বলে রহিমা কাপড়ের উপরে পেছায়া
চোখ টোক সব নষ্ট হয়ে গেছে। হযরত আইয়ুব বলেন উরুকুতু, হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার সাথে আল্লাহু আকবার বলা গেল না? ওয়া মিসলাহু وَمِثْلَهُ مَعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ। আল্লাহ রে, পৃথিবী আমার সব তুমি নিয়ে গেছো, চোখ নাই, পগুলো চোখে ফেলেছে, হাতের সব কিছু কে ফেলেছে। আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে রাখো, এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করব। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কোরআন শরীফের আয়াত হবে সব এখানে আছে। রহিমা আইয়ুবের রাখে গাছের কাছে গেল, কেউ ঘর দেয় না। গাছে বলল রহিমা চিন্তা করো না, আল্লাহর নবীকে তার এলাকার লোকেরা জায়গা দেয় নাই। আমরা গাছ, আল্লাহ তাআলা গাছকে এত মোটা করে দিল, গাছের পাতাকে ছাতির পাতার মতন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাতার মতন বড় বড় পাতা ওয়াজিদানি শুনা বিশাল করে একটা পাতা গাছের মধ্যে রেখে দিল। হযরত রহিমা উনি কাপড় বুনইতে পারতেন, খুব ভালো ভালো মারাত্মক কথা। উনি কাপড় বুনইয়া যে টাকাগুলো পাতেন এই দিয়া উনি আটা গুলাইয়া রান্না করে রাতে আসতো, দেখছে বাঘগুলো বসে আছে। বলে বাঘরে, বলে বাঘের জবান খুলে গেছে, আমরা আমাদের বংশের একটা নাম আছে ইউসুফ আলাইহিস সালাম, আপনার ভাই বংশের লোক, তাকে নাকি আমরা খেয়ে ফেলছিলাম। ইউসুফ নবীর ভাইরা মিথ্যা কথা বলেছিল, আমরা সেই বাগজাত আপনার স্বামীকে পাহারা দিছি। আল্লাহ পাক আল্লাহ নবীকে পাহারা দেওয়ার উসিলায় আমাদের নাজাত করে। আরে বুড়ি বাচ্চারা নবীদের কবর ভাঙবো, সেই আইয়ুব আলাইহিস সালামের মওজায় কবর জিয়ারত করেছি, সুন্দর করে গম্বুজ। হযরত নূহ আলাইহিস সালামের আব্বার কবর গম্বুজ, হযরত ইদ্রিস আলাইহিস সালামের। আমি বাইতুল মুকাদ্দাস জীবনে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। বেতেলহেমে 182টা মাজার রয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর রওজা শরীফ হিব্রুল বাইতুল মুকাদ্দাসে। আমরা যেমন শুক্রবারে নামাজ পড়ি, ইহুদিরা শুক্রবারে সন্ধ্যার সময় যায় আর রাতে তারা থাকে, শনিবারে সন্ধ্যার পরে আবার ওখানে রওনা হয়। ওদের জীবনে ওরা তিনবার বাইতুল মুকাদ্দাসে যাওয়া ওরা ফরজ মনে করে, আর আমরা ফরজ মনে করি। আল্লাহ সমস্ত দিনে কাবা শরীফ জীবনে একবার হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। তাও সমর্থ হলে মানিস্তাতা ইলাইহি সাবিলা। দেখেন আইয়ুব আলাইহিস সালাম একটু হাত চোখ নাই, আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে রাতে চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ একটু পানি দাও। আকাশ থেকে পানি আসে, আইয়ুবের সকল দুর্গন্ধ চলে যায়। আল্লাহ বলেন আর কতদিন এরকম করবা? উরকুদু বিরিজিলিকা, উরকুদ আমার হাজার সেগা নিকাব করো বিরিজিলিকা বাহর বাজার। রজুলুন মানে পাও, কাব মানে তোমার পাও দিয়া জমিনে আঘাত করো। হাদা
এটা গসলাইয়া গিয়েছিল, আমি ধুয়ে দেব পানি দিয়ে সব ঠান্ডা পানি দিয়া, সেই পানি দেওয়ার পরে পরে ভালো হয়ে গেল। হযরত রহিমান বেটে 8টা ছেলে 8টা মেয়ে 16টা সন্তান, তারা মৃত অবস্থায় ছিল, তারা ভালো হয়ে গেল। ওয়া মিসলাহুম মাআহুম, তারা যেরকম ছিল আমি সেরকম করে দিলাম। আল্লাহু আকবার। এখন বাপ বেটা সকলে বসে আল্লাহ তাআলা দিলেন ওই জায়গায় পানি। আমি 22 তারিখে বিকেলে কলকাতার দিক চলে যাব, 23 তারিখে বাংলাদেশে চলে যাব। আপনারা আগামী কাল সকালে যারা পানি, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরে, যাদের ভূতি ধরে, ডায়াবেটিসের কুষ্টি এমন ধরা ধরছে যে জীবনে একটা রসগোল্লা খাওয়ার কায়দা নাই, এমন অবস্থায় দয়া করে পানি নিয়ে এসো। তাহা দাও দাও না দাও, যাইয়া নিয়ে এসো পানি। এই পানি তোমার কোনো পিশাবের বাড়ি পাওয়া যাবে না, মক্কায় গিয়ে পাওয়া যাবে না, এটা গেলে আপনাকে রেখে যেতে হবে, ভাই যেতে হবে। ইউসুফ নবীর পানি যেই কুয়োর মধ্যে ফেলেছিল কিলান্তাসিয়া গ্রামে, সেই আল্লাহ কোরআনে বলেন ফি কিয়ামাতিন চুপ। ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়োয় ফেলছিল, কুয়োয় ফেলার যখন গেছে, আল্লাহ তাআলা জিবরিলকে বলছে, জিবরিল জান্নাতের থেকে একটা বালিশ নিয়ে নাও, এই পানির উপরে আমার বালিশ রাখো, যেন বালিশকে বলে দেশে পানি যেন স্পর্শ না করে। পাশে একখান পাথর, আর সেই বালতিটা এখনো আছে। ফাআদালা দালবাহু, আমি নিজেই সচক্ষে জাদুঘরে দেখেছি। ফাআদালা দালবাহু, সেই তেলে বালতিটা সেই জায়গায় জাদুঘরে রয়েছে, তরল তরল পানি বের হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এই পানি নিচ্ছে, এই পানি আজ পর্যন্ত ফুরাইতে পারতেছে না। হাত ঝনঝনে করে আল্লাহু আকবার।